গাড়িতে 5 জনের গাড়ি, আমরা কতজন চেপেছি দেখো। আমার ভাইজি, আমার মেয়ে, এই যে আমাদের মাদাই আমার ঘাড়ের উপর চেপেছে। মাদাই সবাই বসে আছে, আমি কিভাবে যাচ্ছি একবার দেখুন। ওরা সব বসে আছে সিটে। একটা ব্যাগ ঢুকে নেয়, ওখানে 2টো ব্যাগ ঢুকেছে, ভাইয়েরটা এত বড় ব্যাগ, আর কারোর ঢোকে নেয়, সব কোলে করে নিয়ে বসে আছে। আর এই অবস্থা, কি অবস্থা বলো তো। যাওয়ার সময় ট্রেন আমাদের ঢুবো ঢুবো করছে, আমরা এখন রাস্তাতে। ভাই ভেবেছিল এই রাস্তাটা দিয়ে কোনো রকম পেরিয়ে চলে যাব, মালগাড়ি থাকবে না। আর কপাল থাকতে হবে তো, একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ান আর্মি। বাস হয়ে গেল, সেই সিঁড়িতে চাপতেই হবে। ট্রেন ঢুকবো ঢুকবো করছে, আর আমরা এসে পৌঁছেছি। এই কোথায় B2, B3, B5 কি জানি না কিছু। এখানে এসে দাঁড়িয়েছি, যেখানে যা পাবো উঠে যাব, তারপর গিয়ে খুঁজবো। তো এখানে চলে এসেছি, আমরা সব লাগেজ ফাগেজ নিয়ে এসে দাঁড়িয়ে আছি। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন ঢুকবো ঢুকবো করছে। উই দেখো আমাদের ট্রেন আসছে, লাইট জেলে ধা ধা করে আসছে। আমরা সামনেই দেখো পিছনে দাঁড়িয়ে আছি সবাই মিলে। এই দেখো, এলেই আমরা ঝাপাঝাপ চেপে যাবো। ট্রেন আমাদের চলে এসেছে, ওই দেখো ট্রেন আসছে। আমরা মোটামুটি রেডি, আমরা রেডি, সেটু গো। এই যে ট্রেন ঢুকছে আর আমরাও যাবো। এই দেখো ট্রেন চলে এসছে। হাহা, সাইডের আপার পাতে আমার সিট বাঁদরের মতন উঠে বসে আছে। আর ভাইয়েদের B1-এ আর আমাদের B3-তে একটা কম্পার্টমেন্টের পর। তো আমরা এখানে উঠে বসে আছি। আমার মেয়ে বসে আছে মিডিলে, আমার মেয়ে আছে আপার। এখানে ঠিক করে বসাও যায় না, দেখো মাথাটা লেগে যাচ্ছে, এটা অস্বস্তি লাগে। বসেও থাকা যাবে না, সবসময় শুয়ে থাকতে হবে। কি অবস্থা। বিছানার চাদরগুলো কিন্তু পরিষ্কার আছে, একটা বালিশ দিয়ে গেল, বালিশ রয়েছে না, বালিশ দিয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন কথা।